আসুন আমরা একটা ছোট্ট বাক্য পড়ি দিয়ে আমরা আমাদের পরের প্রোগ্রামে যাব। যে কেন তিনি জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে 2022 বছর 11 মাস 25 দিন আগে। কোথায় জন্মগ্রহণ করেছিলেন কে বলতে পারবে? গোয়ালঘরে। কোথায়? বেথলেহেমে। কোন জায়গায়? প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনের শুভ সংবাদ কাদের কাছে আগে গিয়েছিল? কারা সেই প্রচার করেছিল? প্রশ্নটা বুঝতে একটু ভুল হয়েছে। সেই রাখালদের কাছে সেই সংবাদটা কারা দিয়েছিল? স্বর্গদূতরা দিয়েছিল। তো পৃথিবীতে সর্বপ্রথম প্রচার কারা করেছিল? রাখালেরা। কিন্তু সেই সংবাদ কারা প্রথমে দিয়েছিল? স্বর্গদূতেরা। তো প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনে যদি আমরা আনন্দ না করি, আমরা যদি উৎসব না করি, আমরা আর কবে উৎসব করবো? আমাদের উৎসব আর আনন্দ কিছু আছে? প্রভু যীশু খ্রিস্টই একমাত্র আমাদের আনন্দের উৎস। হালেলুয়া, হালেলুয়া। সবাই একটু আমার কথাটা শুনবেন। লুক 2 অধ্যায়, কার কাছে বাইবেল আছে? লুক 2 অধ্যায় 10। আমি খুব শর্টে ছেড়ে দেবো, কারণ সবার এখন না বলবো, হ্যাঁ, নাহলে সবাই শুনতে পাবে না। লুক 2 অধ্যায় 10। লুক বললেন, হ্যাঁ। ভয় পেও না তোমরা। হ্যাঁ। শোনো, আমি তোমাদের কাছে এক মহানন্দের বার্তা এনেছি। হ্যাঁ। এই আনন্দ সর্বমানবের জন্যই। হুম। দাউদের আদি নিবাস বেথলেহেমে এই আনন্দ কাদের জন্য? সর্বমানবের জন্য। সর্বমানবের জন্য। সবাই জোরে একটা হাততালি দিন। সর্বমানবের জন্য। এটা শুধুমাত্র আমাদের মতো কয়েকটা নিম্ন শ্রেণী বা একটা কোনো জাতের জন্য বা একটা কোনো ধর্মের জন্য নয়। এই আনন্দ কাদের জন্য? সবার জন্য। আজকে সমগ্র পৃথিবী তার জন্মদিনের উৎসব পালন করে, আজকে সমগ্র পৃথিবী। কারণ এখানে স্বর্গদূতেরা বলছে, দূত তাহাদিওকে কইলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদেরকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি। সেই আনন্দ সমুদয় লোকেরই হবে। হালেলুয়া। এই আনন্দ শুধু এক জায়গায় নয়, এই আনন্দ শুধু এখানে সীমাবদ্ধ নয়। পৃথিবীর সর্বত্র আজকে তার জন্মদিনের উৎসব পালন করছে। সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে সবাই তার জন্মদিনের উৎসব পালন করছে। এটাই হচ্ছে যীশু খ্রিস্ট। শুধুমাত্র কয়েকটা জাতি কয়েকটা ধর্মের জন্য নয়, সর্বধর্ম সর্ববর্ণ নির্বিশেষে মিলে একাকার হয়ে আজকে তার জন্মদিন হচ্ছে। এই শুভ সংবাদ প্রথমে কারা দিয়েছিল? স্বর্গদূতেরা দিয়েছিল। সেই জন্য আমরা আজকে মনে করি যীশু খ্রিস্ট কেবল খ্রিস্টানদের, তাই তো? আমরা কতজন মনে করি এটা? অধিকাংশ জন মনে করি যীশু খ্রিস্ট কেবল খ্রিস্টানদের। কিন্তু এখানে কি লেখা রয়েছে? স্বর্গদূতরা বললেন, কোনো মানুষের মন গড়া কথা নয় এটা। স্বর্গ রাজ্য থেকে স্বর্গদূতেরা এসে বললেন যে, শোনো, তোমরা ভয় করো না, এই আনন্দ সর্ব জাতির জন্য হবে। কোনো একটা পার্টিকুলার কোনো কারোর জন্য নয়, এই আনন্দ সবার কার জন্য। তাই এই আনন্দ কোনো একটা খ্রিস্টান ধর্মের নয়, কোনো একটা হিন্দু ধর্মের নয়, কোনো একটা মুসলমান ধর্মের নয়। এই আনন্দ সর্বজাতির, এই আনন্দ সর্ব ধর্মের সর্ববর্ণের। আপনি ফর্সা, আপনি কালো হন, আপনি নিচু হন, আপনি উঁচু হন, এই আনন্দ সবার। হালেলুয়া। তো সেই জন্য আমাদের এই জন্মদিনের উৎসবে আমাদের দ্বিধাবোধ না করে আমাদের দলে দলে আসতে হবে তার জন্মদিনের উৎসব পালন করতে। কারণ তিনি মুক্তিদাতা আর কেউ নন, তিনি জীবনদাতা। যে কেউ তার নামে ডাকে সে ছাড়া পায়। যে কেউ দুঃখী, দরিদ্র, দিনহীন, যে কেউ নিজেকে নিঃস্ব করে তার কাছে চায়, সে পায়। আমরা শুনছিলাম সাক্ষ্য এতক্ষণ যে আমি কিছুই জানি না, আমি মূর্খ, আমি নিঃস্ব, আমি দরিদ্র, আমি অবহেলিত, আমি লাঞ্ছিত, কিন্তু প্রভুর কাছে এসে আমি ভালোবাসা পেয়েছি। হালেলুয়া। কারণ তিনি আমাদের সবারকে ভালোবেসে এই জগতে এসেছেন। তিনি আমাদের সমস্ত মানুষকে ভালোবেসে এই জগতে এসেছেন। তিনি বলছেন, তোমার দুঃখ আমাকে দাও, তোমার ব্যথা, তোমার কষ্ট আমাকে দাও। সেই জন্য আমি জন্ম নিয়েছি। আমি খাওয়া দাওয়া করতে নয়, আমি রাজত্ব করতে নয়, আমি রাজা হতে নয়। আমি তোমার দুঃখ, আমি তোমার যন্ত্রণা, আমি তোমার কষ্ট, আমি তোমার ব্যথা, আমি তোমার বোঝা, আমি তোমার পাপকে তুলে নেবার জন্য জন্মগ্রহণ করেছি। হালেলুয়া। সেই আর জন্মদিনে যদি আমি উপস্থিত না হই, সেই আনন্দ, সেই জন্মদিনে যদি আমি
কিছু কথা, কিছু গান, কিছু আরাধনা করতে যদি না পারি, এই জীবন কিসের জন্য? কিসের জন্য এই জীবন? শুধু খাওয়ার জন্য? শুধু পড়ার জন্য? শুধু সঞ্চয় করবার জন্য? শুধু আমার আমার শুধু আমার ছাগল, আমার গরু, আমার স্বামী, আমার বউ, আমার জায়গা, আমার গাড়ি, আমার বাড়ি, এই করার জন্য? কিসের জন্য তাহলে? কিসের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি? কিসের জন্য প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করলেন? তিনি আমাদের চোখ খুলে দিলেন। তিনি আমাদের চোখ খুলে দিলেন। তার কাছে হাতে টাকার মানি ব্যাগ ছিল না, যেমন আমাদের কাছে আছে। তার কাছে মানি ব্যাগ ছিল না, কিন্তু তিনি কোথাও আটকে যাননি, কোথাও আটকে যাননি, কোথাও তার অভাব পড়েনি। তার কাছে টাকার ব্যাগ ছিল না, তার কাছে সঞ্চয় ছিল না, তার কাছে কিছুই ছিল না, কিন্তু তিনি আজকেই পৃথিবীর রাজা। হালেলুয়া, হালেলুয়া। তিনি রাজা না হয়ে তিনি আজকে রাজা। তিনি দরিদ্র হয়েও তিনি আজকে ধনী। সমস্ত জাতি আজকে তার নাম জানে, সমস্ত পৃথিবী আজকে তার নাম জানে। সেই জন্যই তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, যে দেখো তোমরা আমার আমার করছো, তোমরা জাত জাত করছো, তোমরা ধর্ম ধর্ম করছো। এইসব কি? তুমি যখন জন্মেছিলে তোমার ধর্ম ছিল, তুমি যখন জন্মেছিলে তোমার জাত ছিল। তুমি জাত জাত করছো, তুমি ধর্ম ধর্ম করছো, কিন্তু তুমি যখন জন্মেছিলে তোমার না ছিল কোনো নাম, না ছিল কোনো জাত, না ছিল কোনো ধর্ম, তুমি ছিলে শুধু মানুষ। হালেলুয়া। কিন্তু আমরা এসে এখানে হয়ে গেলাম আমার কালার অনুযায়ী আমি জাত, আমার নাম অনুযায়ী আমার ধর্ম, আমার কর্ম অনুযায়ী আমার পরিচয় মানুষ ভাগ করে দিল। কিন্তু তুমি তো মানুষ। আমরা কি পশু? না আমরা কোনো অন্য কোনো এই জাগতিক কোনো যন্ত্র? এলিয়ান? আমরা এলিয়ান না, আমরা মানুষ। আমরা মানুষ। তিনি মানুষ করে এই জগতে পাঠালেন, কিন্তু আমরা এসে ভুলে গেলাম যে কেন জন্মগ্রহণ করেছি, তিনি আমাদের কেন এই জগতে পাঠালেন, আমাদের উদ্দেশ্য কি। আমরা এসে দেখলাম বাপরে বিরাট বড়। তো যখন নতুন বৌমা যখন বাড়িতে আসে, এসে দেখছে ওরে বাপরে বিরাট সম্পত্তি, বিরাট বাড়ি। শাশুড়ি তো একটু মূর্খ আছে, একে তাহলে কদিন আছে, একে একটু ঠুকে একটু বুঝে একটু, আর দুদিন বাদে একে একটু তাড়িয়ে দিতে পারলি। এসব আমার, এসব আমার। যে ঈশ্বর পাঠালো আমি ভুলে গেলাম। দিয়ে বলছি ওরে বাপরে এ তো বিরাট ব্যাপার, এখানে এত আনন্দ আয়োজন, বিরাট ব্যাপার। এখানে এসে আমি ভুলে গেলাম কে আমাকে পাঠিয়েছে। আমি শ্বশুর বাড়িতে গিয়ে ভুলে গেলাম যে সেই শ্বশুর আমাকে পছন্দ করে, সেই স্বামী আমাকে পছন্দ করে নিয়ে গেছে। আমি বাড়ি থেকে বলছে শুরু করে দিলাম, এদের একটা একটা করে ফুটিয়ে দিলে, এদের একটা একটা করে হাফিজ করে দিলে, এসবই আমার। কে নিয়ে গেল তোমাকে বাড়িতে? সেই শ্বশুর, সেই স্বামী, সেই শাশুড়ি আপনাকে বাড়িতে নিয়ে গেল। কে বলছেন ওরে বাপরে তো বিরাট ব্যাপার, একটু একটু করে এদেরকে ফুটিয়ে দিলে এসবই আমার। কদিন থাকবেন আপনি পৃথিবীতে? কিছু একটা আওয়াজ হচ্ছে। আপনি কদিন থাকবেন এই পৃথিবীতে? চিরকাল। কত বছর? 100 বছর। এখন কেউ থাকবেন 100 বছর, 200 বছর? তারপর কোথায় যাবেন? কোথায় যাবেন তারপর মৃত্যুর পর? আমরা অধিকাংশ মানুষই জানি না মৃত্যুর পর যা হবে হবে। এটা আমাদের স্লোগান, এটা আমাদের একটা মন্ত্র। মৃত্যুর পর যা হবে হবে দেখা যাবে। আজকে আমি অমুক জায়গায় যাই, ওখানে বুকি বুকি ড্যান্স হচ্ছে। আজকের এখানের মানে এত কিছু আনন্দ আয়োজন, এত প্রার্থনা, এত কিছু করা হয়েছে। বলছে আমি ফিস্টি করতে যাব, ওখানে ড্যান্স হবে। এখানে ড্যান্স আছে নাকি? ওখানে বুকি বুকি ড্যান্স আছে, ওখানে অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। এখানে গিয়ে কি হবে? এখানে কিছু আছে? কিছু নাই। এখানে শুধু এইসব আলফাল, এই শুধু আলফাল, এর কোনো মানে নেই। কিন্তু জীবন পাবে কোথায়? এই ঈশ্বর, এই যীশু খ্রিস্ট, তিনি জন্মালেন, তিনি বলছেন তোমরা আমার কাছে এসো, তোমরা জীবন পাবে। আমি যেহেতু বেঁচে আছি, আমি যেহেতু মৃত্যু থেকে 3 দিন পর জীবিত হয়ে উঠেছি, যে কেউ আমাকে বিশ্বাস করবে সেও জীবিত থাকবে। হালেলুয়া। সেও আমার সঙ্গে আবার জীবিত হয়ে উঠবে। কোথায় কি হচ্ছে?
মাইক কোথায় আছে? মাইকটা অফ করে দাও, মিউট করে দাও। তো সেই জন্য আমাদের এইগুলোকে ধ্যান দিতে হবে। আমরা দীর্ঘকালের জন্য পৃথিবীতে আসিনি, আমরা চিরকালের জন্য পৃথিবীতে আসিনি। আমাদের যেতে হবে, এই পৃথিবী ছাড়তে হবে। এখানে এসে আমি সব ভুলে গেলাম। যা, কে আমাকে পাঠালো, কোথায় আমাকে যেতে হবে, কি আমার পরিচয়, কি আমার বাবা, কি আমার মা, সবকিছু ভুলিয়ে ঘ করে ফেললাম। এসে এই পৃথিবীতে যে বিরাজমান, এই পৃথিবীর যে এখন রাজত্ব করছে কিং, সে কে? ভূত, শয়তান। সে সবার চোখের সামনে ভালো ভালো জিনিস নিয়ে আসছে, ভালো ভালো ড্যান্স নিয়ে আসছে। চলো ড্যান্স করতে চাই, চলো এইসব করে কি হবে, চলো আমরা অন্য জায়গায় ড্যান্স করতে যাই। সে মানুষকে ভুলিয়ে পারিয়ে সে প্রার্থনা থেকে, ঈশ্বরের নাম থেকে, ঈশ্বরের প্রার্থনা থেকে তাদেরকে ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে মাঠের মধ্যখানে, চলে যাচ্ছে অন্য কোনো জায়গায়, দিয়ে তাদের জীবন ছাড়খাড় হয়ে যাচ্ছে। যখন পাপে আর নিজের জীবনকে বইতে পারছে না, তখন বলছে হায় আমার কি হলো, হে ঈশ্বর তুমি কি কানা, তুমি কি দেখতে পাও না? যখন আমরা বিপদে পড়ে যাই, যখন আমাদের সমস্যা ঘিরে ধরে, কিন্তু তার আগে আমি কি করেছি? শুধু তো ড্যান্স করেছি। শুধু কি করেছি? ড্যান্স করেছি। তাহলে ড্যান্স করলে সাপের মতো যদি এই ড্যান্সটা কি বলে ড্যান্স ওটা, যদি এই ড্যান্স করি কে আসবে? তাহলে এই ড্যান্স করলে কি ইয়ে আসবে? ঈশ্বর নেমে আসবে, স্বর্গদূত নেমে আসবে, পবিত্র আত্মা আসবে। সেই জন্যে আমাদের যেমন আমাদের এই পৃথিবীতে কর্ম, যেমন আমাদের নাচ, যেমন আমাদের ড্যান্স, ঠিক সেই রকম তাদেরকে ধরছে, পাপে জর্জরিত হয়ে যাচ্ছে। দিয়ে বলছে হায় ঈশ্বর তুমি কানা, তুমি দেখতে পাও না আমার এই সমস্যা, আমার এই ব্যথা তুমি দেখতে পাও না। তিনি বলছেন আমি কানা নয়, আমার হাত এমন খাটো নয় যে তোমাদের আশীর্বাদ করতে পারে না, আমি এমন বধির নয়, আমি এমন অন্ধ নয়। স্বর্গ আমার সিংহাসন, পৃথিবীতে আমি পা রেখে থাকি, তোমরা চাইলেই তোমরা পাবে। এসব ভুলে যাবে, দিয়ে আমরা পাপের জালে আমরা মরে যাচ্ছি। তো সেই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তিনি আমাদেরকে পরিত্রাণ দেবার জন্য, তিনি আমাদেরকে জীবন দেবার জন্য তিনি এই জগতে জন্মগ্রহণ করলেন। আমরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের পাপে আমরা হারিয়ে গেছিলাম, কিন্তু এখানে বাইবেল বলছে যে তিনি পাপীকে খুঁজে পরিত্রাণ দেবার জন্য জন্মগ্রহণ করলেন। হালেলুয়া। আমরা এই বাক্যটা একটু পড়ে দেখি, যে লুক 19:10, লুক 19:10। দেখুন প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনের উদ্দেশ্য, প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনের কারণ আমরা দেখি। আমরা কেক খাই, আমরা বিরাট কিছু মজা করে আনন্দ করে আয়োজন করে আমরা কেক খাই, কেক কাটি, জন্মদিন। কিন্তু কেন জন্মদিন, কার জন্মদিন, কোথায় জন্মদিন, কখন জন্মদিন, কবে জন্মদিন? দেখুন কাদের জন্য জন্মদিন। পড়ো এটা, লুক 19:10। যারা হারিয়ে গেছে মানব পুত্র তাদের সন্ধান ও উদ্ধার করার জন্য এসেছে। যারা হারিয়ে গেছে, যারা হারিয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে? কলকাতায় শহরে ভিড়ে হারিয়ে গেছে? কোথায় হারিয়ে গেছে? পাপে হারিয়ে গেছে। মানে ঈশ্বরের পথ থেকে, ঈশ্বরের জীবন থেকে, ঈশ্বরের বাক্য থেকে সে হারিয়ে গেছে। সে হারিয়ে গেছে। ঈশ্বর যুগ যুগ ধরে পরিকল্পনা করে আসছেন, এই মানুষ আমাকে ডাকে না, এই মানুষ আমি হাতে গড়ে তাকে বানালাম, এই মানুষকে আমি সৃষ্টি করলাম, এই মানুষের ভিতরে আমি প্রাণ দিলাম, আমার প্রাণ তাকে দিলাম, তাকে দান করলাম। এই পৃথিবীতে এসে ভুলে গেল আমাকে, এ ভুলে গেল সবকিছু আমাকে।